-1? এটা নিতে পারো, যে কোনো একটা ওয়ে ফলো করতে পারো যদি বুঝতে পারো। তাহলে ভাইয়া এটা কি শুধুমাত্র মানে শর্ত কি হবে? আচ্ছা, এটা বেসিকটা আমি বলি যে 1 2 3 4 5, এখানে 5টা বিষয় আছে, 5টা বিষয় 5টা উপাদান দেবো, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমরা পাস এবং ফেল, এটা দুইটা অপশন আছে, হ্যাঁ? তাহলে আমরা এটার 2 প্রতিবার n-1 এরকম একটা সূত্র আছে। এখানে হলো n এর উপাদানের সংখ্যা। এখন আমাদের 5টা বিষয় থাকার 5টা উপাদান -1 আমাদের 31। পাস করার ফেল করার সময় 31 এবং পাস করার সময় কত হবে? তাহলে 31। এইটা একটা উপায়। আরটা কি? 5c1, এটা বাসে গেল 5c2, আরটা 5c3, আরেকটা 5c4 আর 5c1, এটাও 31 হবে। এই ক্লিয়ার? জি ভাইয়া। তারপর এটা এটা আমাদের বলো বলো। 14 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে? আচ্ছা, তার মানে NC2 মাইনাস n এটার সূত্র, হ্যাঁ? কোঅর্ডিনেশন সূত্রটা হলো NC2 মাইনাস n, and 14 C2 minus 14, এটি অ্যান্সার। 14 into 13 by 2 মানে 7, 91 minus 14, এর কত হয়? 5 14 70, 6 14 কি এদিকে কি আসে? 77। 11 7 আর 7, হ্যাঁ এটি অ্যান্সার। পড়তে বল। 10টি বইয়ের মধ্যে 4টি বই কত প্রকারে বাছাই করা যায়, যেখানে নির্দিষ্ট 2টি বই সর্বদা বাদ থাকে? তার মানে 8C4, 84। 8C4, কারণ হলো কি 10টি বই থেকে 2টা আমরা সবসময় বাদ দিয়েছি, ঠিক আছে? দুইটা এমনি বাদ, 2টা থেকে কাউন্টই আনা দরকার নেই, তাহলে 8টা থেকে আমরা 4টা নিব। 8C4 কত হয়? 70 না? হ্যাঁ 70। ভাই আপনি দ্রুত ক্যালকুলেশনটা একটু কেমনে করলেন ভাই? এটা কালকে করেছিলাম, মুখস্থ আছে, কালকে করেছিলাম এটা। আচ্ছা, আর এছাড়া আমরা যে এভাবেও করতে পারি, এটা তো নরমাল করতে পারি 8 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 7 5। ইন্টু 5 ইন্টু আচ্ছা, এটাতে তো আপনার 8 নিচে 24, 8 3, উপরে থাকবে 2, 7 2 আর 5, 5 দুগুণা 10, নিচে 70। 24, নিচে 24, হুম, ঠিক আছে? 3 আটা 24, আমরা 3 আটা 24, আবার থাকে 3, 3 দুগুণে 6, থেকে মিক্সিং হয়। 3 7 21, হ্যাঁ 5 7, এরকম হয় আর কি, 7 5 5 14 70। তারপর এটা একটি সমাবেশ শেষে উপস্থিত লোকজন প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো। সমাবেশে উপস্থিত লোকের সংখ্যা 16 হলে হ্যান্ডশেকের সংখ্যা কত? NC2। NC2 কি বলছে? লোকের সংখ্যা NC2 বলে হ্যান্ডশেকের কথা বলা, তাহলে এই যে n সমান কত? 16, N 16 হলো C2, ইন্টু 15, 16 ইন্টু 15/2, 8 8 15 120, 5 7 15 105, 8 15 120। 20 আছে। তারপর চলে যাই 14 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? 2 জনকে
কি বলছে 14 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে কতজন একজন একজন অধিনায়ক, অধিনায়ক একজন সহ এটাও কি অধিনায়ক। এমসিকিউ হবে ভাইয়া? মজিবার করে। হ্যাঁ, এটাও কি এমসিকিউ হবে? কারণ এখানে তো একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক, তাহলে 2 জন হচ্ছে আর মোট সদস্য সংখ্যা 14, তাহলে 14C2। এন এর সংখ্যা কত আমাদের 14। তাহলে প্রথম কি করলাম 14C1 প্রথম নিয়ে নিলাম, একজন অধিনায়ক নিয়ে নিলাম, ঠিক হুম, আছে। তাহলে 14C1 সমান কত 14। 14 14। আর কি আছে এখানে, তারপর আমাদের আরেকজন আর সহ সহ অধিনায়ক, একজন অধিনায়ক চলে গেল, একজন চলে গেল, তাহলে আমার থাকবে কতজন 13 জন। 13C1। 13C1 13। তাহলে 13 আর 14 গুণ করে দিই, কত হবে 182 আর 13 হচ্ছে 72, 182। 182 yes। তারপরে স্বরবর্ণগুলো একত্রে না রেখে রিটেন শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়? সর্বনিম্ন স্বরবর্ণ আছে 2টা। WRITTEN রিটেন, কয়টা বর্ণ আছে এখানে স্বরবর্ণ 2টা, মানে এখানে না মোট বর্ণ হচ্ছে 7টা। 7টা। 7টা, সর্বর্ণ আছে কয়টা আই ই 2টা, 2টা। তাহলে এখানে 2টা। তাহলে সর্বনিম্নভাবে একত্রে না রেখে, তার মানে এখানে কি বলেছে যে একত্র না রেখে, তাহলে একত্র রেখে বিন্যাস সংখ্যা বের করতে হবে আগে, হুম, জি ভাই। তাই না। হুম। একত্র রেখে বিন্যাস করলে কত হয় 7 ফ্যাক্টোরিয়াল 720 মানে 5040, মানে টোটাল, এটা হলো টোটাল, এটা হলো টোটাল। তাহলে 5040 এটা হলো টোটাল। আচ্ছা, আর একত্রে 10 রেখে বর্ণ আছে না, এটা ডিভাইডেড করবেন না। টি টি তো দুইবার আছে। ও ইয়েস, 25 20 25, 20। তাহলে কত হবে 2500 মানে 520। 2520 2520, জি ভাই। 2520। 2520 আচ্ছা হ্যাঁ। তাহলে এটা হলো আমাদের টোটাল বিন্যাস সংখ্যা, হ্যাঁ। হুম। আচ্ছা, তারপরে সর্বর্ণ যদি এরপরে আমরা আমরা দুইটা, যেটা বাদ দিব, সর্বর্ণ যদি একসঙ্গে রাখি তখন মানে কিভাবে রাখা যাবে, সর্বর্ণ যদি আমরা একসঙ্গে রাখি তাহলে আমাদের একসঙ্গে রাখলে হ্যাঁ তাহলে 6টা, 6 6টা ফ্যাক্টরিয়াল, না 4টা, 4টা। তাহলে আমাদের 6 ফ্যাক্টরিয়াল না, ও আচ্ছা, হ্যাঁ 6 ফ্যাক্টোরিয়াল আর 1, হ্যাঁ 6 ফ্যাক্টোরিয়াল। এখন 7টার ভিতরে সর্বর্ণ দুইটা একটা হিসেবে ব্যবহৃত হবে, জি রাবার জি দিয়ে বেঁধে ফেলবো, হ্যাঁ বেঁধে ফেলবো। জি আচ্ছা, তাহলে ওদের কি হবে 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল বাই কি করতে 6 হবে, দুইটা টি ফ্যাক্টোরিয়াল। আছে জি তাই না, তাহলে কত হয় জি 720 কে 2 দ্বারা ভাগ 360, 360। 360 360 না। আচ্ছা, আমাদের একটা কাহিনী হলো কি, আবার সর্বর্ণগুলো নিজেদের মধ্যে কি বিন্যাস করতে হবে তাই না, বিন্যাস করবে, জি ভাই। সর্বর্ণগুলো যে এখানে নিজেদের মধ্যে কি করতে হবে বিন্যাস করতে হবে, এগুলো আমাদের বলে গেলে চলবে না, হ্যাঁ। 2 ফ্যাক্টরিয়াল তাহলে কত হবে 720 হবে। 720 হবে। 720। আচ্ছা, এইটুকু আমাদের ক্লিয়ার আমরা সবাই। হুম। তাহলে এখন এটা হলো কি সর্বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, আর এটা কি টোটাল বিন্যাস। টোটাল রেখে না বিন্যাস রেখে বিন্যাস। 2520 থেকে যদি আমরা 720 বাদ দিয়ে দিই, 1800। আচ্ছা আমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে, আমাদের ওই আতিক ছিল আমাদের নিয়মিত রেগুলার মেম্বার ছিল, হুম, সূচনা সূচি ছিল মনে হয় আমাদের গ্রুপে ইয়ে ছিল, ও কিন্তু চাকরি পেয়ে গেছে কালকে, একটা সিনিয়র অফিসারের রেজাল্ট হলো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহান। এখন তার কাছে বললাম যে আমরা আমাদের ফুড পান্ডা একটু ক্রিকেট দাও, সে আসলে খুব বেশি আগ্রহ। ঠিক আছে, সবাই কিন্তু এই অবস্থা, সূচনা যে ডাক্তার হয়ে যাবে এখন, কোনো কথা এখন বললে যে ভাই অবশ্যই দেবো, পরে দেখো ডাক্তার হয়ে গেল, ভাই আমার তো করছে এই বান্দরবনে করছে কি আর নেই, ঠিক আছে, ভাই আমার বান্দরবানে পড়বে না। মানে সাপোজ পড়লো আর কি, এরকম একটা সিচুয়েশন হতে পারে যে এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, তখন সে বলবে যে মানে তখন আমাকে বলতে হবে যে আচ্ছা ঠিক আছে আমরা পৌঁছে বললাম,
মন খারাপ করো না। ঠিক আছে, নিজের মান সম্মান বাঁচাই না বলে কষ্ট কষ্ট করে আমি খাইতে ছিলাম তো খাওয়াইলো না, তার মানে এখন কি বলবো, যাচ্ছে আমরা মজা করবো, আসলে ব্যাপারটা কি আমরা কিন্তু আগ্রহী ছিলাম। হ্যাঁ, মনে কষ্ট হয়েছে। সিমিটার ক্ষেত্রে মাহমুদের ক্ষেত্রে করবে, আমি জানি না আমার ক্ষেত্রে করবে কিনা। সিমিটার মানে সবাই একই, এই যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায়, ঠিক আছে? লঙ্কা জায়গাটাই রাবণের। লঙ্কায় জায়গাটা রাবণের। আচ্ছা, রাবণ। অনেকেই, ঠিক আছে। তবে একজন আমাকে সিঙ্গারা খাওয়াইছে এ পর্যন্ত, হ্যাঁ ওরে আল্লাহ, অনেক, মাশাআল্লাহ, সেরা। সিরিয়াস। তাও কেমন হলো দেখা হয়ে গেছিল এমনি। আচ্ছা, যাই হোক, আমার কথা না বলে, আমাদের রেকর্ড হচ্ছে তো। সর্বনিম্ন একত্রে না রেখে রিটার্ন শব্দটি কতভাবে বিন্যস্ত করা যায়? আচ্ছা, তাহলে কি এটা হবে কত অ্যান্সার? 00 এটা হবে 1800। 1800 হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা আমাদের কারো বুঝতে সমস্যা আছে? কাইন্ডলি একটু হুম, বুঝতে হলে সমস্যা হলে আমাদের বলেন কাইন্ডলি। কারো সমস্যা নেই না? আচ্ছা, তারপর এটা চলে যাই, এটা কলকাতা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। বরিশাল শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? আচ্ছা, এটা তাহলে এই যে একটা মজার ব্যাপার হলো কি, বরিশাল শব্দটি বর্ণগুলো একত্রে নিয়ে কত গুণ, কলকাতা শব্দটি ইরি, ঠিক আছে? তার মানে কি বর্ণগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির দেখেন নিচে হবে কোনটা, বরিশাল। যাবে কোনটা, বরিশাল যাবে, নিচে হবে বরিশাল। নিচে হবে বরিশাল। তাহলে তো হয়ে গেল, এটা তো তার মধ্যে করার দরকার নেই, দরকার আছে? তারপরে করি কলকাতা, এখানে আছে কি কয়টা? 3। ভাই এখানে রিপিট আছে যে 8টা CL CU ডবল টি 8টা, তাহলে 8 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2। 2 ইনটু 2 এখানে কিন্তু ওভারলেকিং আছে তাই না? 2 আছে দুইটা, জি ভাই। T আছে দুইটা, আবার এও তারপরে আছে দুইটা। এও আছে দুইটা, 2 2 2 আর কি আছে? দুইটাই, সি আছে ভাই। সি সিও আছে দুইটা। দুইটা। আরেকটা আছে ATC। ওকে, তাহলে কত হয় এখানে আমাদের? 40,320 কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 7 5,040, ফ্যাক্টরিয়াল 5,040 হয়ে যাবে। কেমনে পারলাম আমি? ওনার মুখস্থ, তাই আচ্ছা, সহজে হয়ে গেছে। আমি বলি কেন, একটু আগে আমি বলি সবারই মুখস্থ হওয়ার কথা ছিল, যা 8 ফ্যাক্টরিয়াল সমান 40,320, ঠিক আছে? একটু আগে আমরা পড়ছিলাম 8 ফ্যাক্টরিয়াল সমান বাই 4, তাই না? তো ওইটা যদি আমাদের হয়ে থাকে 10,080 হয়ে থাকে, তাহলে এখন আরেকটা 2 বাড়ছে, তাহলে 2 দ্বারা ভাগ আরেকটা, তাহলে 5,040, ঠিক আছে? মানে আমি যে একদম মুখস্থ করে রাখছি তা না, ঠিক আছে? একটু আগেই পড়ছিলাম ওইটাই মুখস্থ করে রাখছি, ঠিক আছে? অভ্যাস মানে করতে করতে আপনার একটা হয়ে গেছে, জিনিসটা হ্যাঁ, মাথায় আছে। তাও এটা আধা ঘন্টা পর থেকেই শুরু হয়েছে, কিন্তু খুব বেশি আগে থেকে হয়েছে তা না। আমরা একটু সিরিয়াস করলে আমাদের সবারই হবে এটা। আমিও ভাই আমার আইডিতে একটু শেয়ার করি, যদি একটু স্কোপ দেন। কোনটা? মানে আমিও আমার আইডিয়াটা একটু শেয়ার করি, যদি একটু স্কোপ দেন। হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ, এখানে পারমিশন নেওয়াই দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে যে ওই যে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 2 ফ্যাক্টোরিয়াল না। আমরা 2 ফ্যাক্টোরিয়াল তো আমরা পাই হচ্ছে 2। তো এখানে নিচে আমরা পাই হচ্ছে যে ইন টোটাল 8। এইটা, আর উপরে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল কে আমরা ভাঙলে প্রথমে আমরা 8 পাই, এরপর আমরা 7 ফ্যাক্টোরিয়াল পাই। গুড গুড গুড, হ্যাঁ। তো নিচে 8 আর উপরের 8 কাটাকাটি চলে যায়। 7 আমরা ফ্যাক্টরিয়াল সমান তাহলে 7 7 5,040। ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টরিয়াল, রাইট। মানে এটা কিন্তু আরো স্মার্ট, মানে আমারটা হলো একদম প্রিমিটিভ, আদিকালের একটা স্মার্ট, মানে আদিকালের হয়ে, কিন্তু এটা কিন্তু আরো মোর দেন স্মার্ট, ঠিক আছে? এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের টেকনিক, ঠিক আছে? হওয়া মানে উচিত। আমি আমি এটা ইয়া থেকে শিখছি যে খায়রুলসের ইয়ে থেকে না, শিখছি। এটা খালি আমরা তো এগুলো আলোচনা করেছি বারবার, যে 8 ফ্যাক্টরিয়াল সমান কত হবে, 8 ইন্টু 7, হ্যাঁ, ইন্টু জি 5 ইন্টু 4, তাই না? এটা তো আমরা তো ওইটা শিখতে পারি, কিন্তু আমরা তো এখানেও শিখতেছি। আচ্ছা, বরিশাল শব্দের এখানে কয়টা বর্ণ আছে? 7টা 6টা 7টা। 7 ফ্যাক্টরিয়াল। ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। এ আছে দুইটা, আর তাহলে কিছু আমাদের নাই। আর কিছু নেই, তাহলে কত হবে এটা? 5040 ডিভাইডেড বাই 2, 25 20। 25 20।
25 20 অ্যান্সার হবে 2 দ্বিগুণ। 5040 কে 540 কে কি করব? 2520 দ্বারা ভাগ করলে 2 আসে। 2520 তাহলে 2 টাইমস, তাই না? হুম। আমাদের কি করে লেগেছে এটা কারোর কাছে কোনো বুঝতে কারো সমস্যা হলো কাইন্ডলি আমরা বলবো। আছে কারো সমস্যা? তারপর এটা চলে যেতাম এটা। হ্যাঁ, যে কেউ একজন পড়েন। 2 3 4 5 6 এবং 7 অঙ্কগুলো একবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যাবে যেন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়? তাহলে সবার শেষে 5 থাকবে। 2 3 4 5 6 এবং 7 দ্বারা অঙ্কগুলো একবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যাবে যা এখানে, তাই না, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এগুলো আমরা করেছি। জি এটা প্রিমিয়াম লিঙ্ক না, এটা মনে হয় চলে যাবে। হ্যাঁ, এই লিঙ্কটা আমরা চেঞ্জ করব। জি ভাই, 15 মিনিটের মধ্যে চলে যাবে। আচ্ছা, তাহলে এখন 2 3 4 5 2 3 4 5 6 7, তাই না? 2 3 4 5 6 7। আচ্ছা, এখন বলছে 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে সর্বশেষ আমাদের কি থাকবে? 5। তাহলে 5 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা কখনো সর্বশেষ 5 থাকতে হবে অথবা 0 থাকতে হবে, তাই না? জি, তার মানে এখানে আমাদের একটা উপাদান নেওয়ার উপায় আছে, একটাই অপশন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বাকিগুলা কমতে থাকবে পেছনের দিকে। এটা আমরা কেটে দিলাম, শেষ। এখন আর কয়টা অপশন থাকে? 5টা। তাহলে এখানে আমরা 5 লিখে দিলাম। 5টার যে কোনো একটা নিতে পারবো। সাপোজ আমরা এখানে 4 নিয়েছি, তাহলে আর কয়টা অপশন থাকে? 4টা। 4টা নিয়ে নিলাম। সাপোজ আমরা 3 নিয়ে নিচ্ছি, 3 কেটে দিলাম। আর কয়টা অপশন থাকবে? 2টা। 2টা না 3টা? 3টা, সরি। তাহলে আমাদের কি আমার 4 অঙ্ক হয়ে গেছে না? 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক, শেষ। এটা করে দেন। বাট এখানে কিন্তু 5 হবে না, কত হবে? 1। 1 হবে। হ্যাঁ, ক্লিয়ার এটা? কারণ একটা অপশন আছে এখানে। এখানে 5টা অপশন, এখানে 4টা অপশন, এখানে 3টা অপশন। 3 4 12, 5 5 12 12 60, 60। এটাই আনসার। আমাদের কার বুঝতে সমস্যা আছে? ভাই আমি বুঝিনি। আচ্ছা, শুরু থেকে আমরা বলতেছি এবার। ঠিক আছে, 2 3, আচ্ছা আমরা একটা 2 3 4 5 6 7। এখানে কি আমাদের সবগুলো বর্ণ আছে? হ্যাঁ। এখন আমরা ছক আঁকাই, ছক না আঁকাইলেও চলে, তারপর আঁকাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে একটা শর্ত দিয়েছে যে সেটা 5 দ্বারা অবশ্যই বিভাজ্য হতে হবে। হুম। সর্বশেষে যদি 6 থাকে সেটা কি 5 দ্বারা বিভাজ্য হবে কখনো? না। 7 দ্বারা হবে? না। সর্বশেষে 3 থাকলে হবে? না। সর্বশেষে 5 থাকলে? 5 থাকলে হবে, 0 থাকলে হবে। কিন্তু এখানে আমাদের শূন্য আছে। না, 0 নেই। তাহলে এখানে আমাদের সর্বশেষে কয়টা অপশন দেওয়া আছে? কয়টা অপশন আমরা পাচ্ছি? একটাই 5। তাহলে একটা অপশন দিয়ে দিলাম। হ্যাঁ, যে আমরা একটাই অপশন আছে সেটা 5, তাহলে একটা অপশন নেওয়ার সুযোগ। তারপরে এই করে আমরা কয়টা অপশন নিতে পারি? 5টার মধ্যে, বাকি 5টার মধ্যে যে কোনো একটা। 5টা নিয়ে নিলাম। 5টা, এখানে 5টা অপশন আছে, তাই না? হ্যাঁ। এখানে কিন্তু 5 দিচ্ছে না, এখানে হলো 5টা অপশন অ্যাভেলেবিলিটি আছে। 2 3 4 6 7 এর যে কোনো একটা নিলাম। ধরে নিলাম আমরা এখানে 4 নিয়ে নিলাম, যে কোনো একটা হ্যাঁ। নিয়ে নিলাম। তাহলে এখন এই 3 নাম্বার ডিজিটে আমরা কয়টা অপশন থাকবে? 3 নাম্বার ডিজিটে থাকবে হচ্ছে 4টা অপশন। 4টা অপশন। তাহলে আমরা এটা নিয়ে নিলাম। তাহলে এখন এই 3টা থাকবে। শেষ। তাহলে আমাদের 4টা গোল হয়ে গেছে না এখন অলরেডি? হ্যাঁ, 4 হ্যাঁ, অঙ্কে 4টা হয়ে গেছে। এখানে এটাই আনসার, স্যার। এটা আমাদের কারো আর কোনো সমস্যা আছে বুঝতে? না, এবার বুঝছি।
আচ্ছা, তারপরে চলে যাই আমরা। আমরা সবাই পড়বো, হ্যাঁ? তাহলে আমাদের ইন্টারেকশনটা ভালো থাকবে। হ্যাঁ, ৪, ২, ১, ৩ অঙ্কগুলো ব্যবহার করে ২০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়? ৪ ৩ ৪ ২ ১ ৩। আচ্ছা, বলছে ২০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যাবে? আচ্ছা, ২০০০ অপেক্ষা যদি বৃহত্তর করতে চাই আমরা, শুরুতে কত থাকতে হবে মিনিমাম? ২, মানে ১ থাকলে কি হবে? ২ এর বা ২ এর না, না, হবে না। ১ ১ থাকলে তো ১৯০০ নিচে হবে, তাই না? যদি আমরা 1 3 আমরা 1 শুরু দিয়ে যাই, তাহলে কি 1 4 2 1, মানে যাই কিছু হোক সেটা মানে ২০০০ এর নিচে হবে। তাই ২০০০ এর নিচে হতে হলে উপরে হতে হলে তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই শুরুতে ২ থাকতে হবে বা ৩ থাকতে হবে বা ৪ থাকতে হবে। তাহলে আমাদের শুরুতে কয়টা অপশন আছে? ৩টা। ৩টা অপশন, তাই না? এখন মাঝে মাঝে আমরা এখান থেকে চিন্তা করতেছি আর মাঝে মাঝে এখানে সিচুয়েশন বুঝে কাজ করতে হবে, তাই না? ওইটা ছিল আমাদের ভাগের ব্যাপার, ঠিক আছে? সর্বশেষে কত থাকলে আমরা এটা ভাগ করতে পারবো ৫ দ্বারা। আর এটা হচ্ছে শুরুতে কত থাকলে ২০০০ উপরে হবে, তাই না? আচ্ছা, শুরুতে আমরা কি ৩টা অপশন আছে, ঠিক আছে? এখানে আমরা ৩টা অপশন আছে। তাহলে এখানে কয়টা অপশন থাকবে? শুরুতে ৩টার যে এখানেও কোনো একটা, ৩টা থাকবে। শুরুতে যে কোনো, এখানে তো আমাদের যাই কিছু বসাই, কোন সমস্যা আছে? সাপোজ আমরা এখানে ৪ নিয়ে নিছি, তাহলে থাকবে কয়টা? ৩টা। তারপর কয়টা অপশন থাকবে? এখানে ২টা। ২টা। তারপরে এখানে অপশন থাকবে কয়টা? ১টা। একটা। এটাই আনসার, হ্যাঁ এটাই আনসার। ৩ ক্লিয়ার? ৪ ৯ ৯ ১৮ ১৮ 18 অ্যান্সার। আমরা কেউ না বুঝলে বলবো, ঠিক আছে? কারণ আমরা একদম আজকে এটা আমাদের মনে হয় শেষ। আবার আমরা আসবো হয়তো ১৫ ২০ দিন, ১ মাস ১.৫ মাস পরে আবার এটা আমাদের চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তারপরে ব্লেম শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায়, যাদের প্রথমে একটি স্বরবর্ণ থাকবে? আচ্ছা, ব্লেম। ব্লেম এখন কয়টা বর্ণ আছে? ৫টা। ৫টা। এখানে এ আছে কয়টা? স্বরবর্ণ কয়টা আছে? ২টা। এ ই ২টা। তাহলে আমাদের এখানে শর্ত কি দিয়েছে তারা? প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। প্রথমে একটা স্বরবর্ণ থাকবে। আচ্ছা, এটা আমরা মাল্টিপল ওয়েতে করতে পারি। একটা ওয়ে বলি, এখানে কয়টা ফ্যাক্টরিয়াল আছে? 5 ফ্যাক্টরিয়াল। এটা করে ফেললাম, ঠিক আছে? 5 ফ্যাক্টরিয়াল সমান কত? ১২০। ১২০। এটা নিয়ে কার ঝামেলা আছে? নাই। না। আচ্ছা, একে যদি আমরা ৫ দ্বারা ভাগ করি, কয়টা উপাদান আছে? ৫টা না? জি। তাহলে কত হবে? ২৪ না? মানে প্রত্যেকটার জন্য তারা দায়ী কত? মানে প্রত্যেকটা উপাদানের জন্য কত হবে? ২৪। প্রত্যেকটা উপাদানের জন্য কত হবে? ২৪ মানে ২৪ বার এটাকে বিন্যাস করা যাবে। প্রত্যেকটার জন্য আমাদের বাড়ছে কত? ২৪ করে না? প্রত্যেকটা বর্ণের জন্য। এখানে ৫টা বর্ণের জন্য ১২০ হয়েছে। তাহলে জি। একটা বর্ণের জন্য কত হয়েছে? ২৪। ২৪। ৫ দ্বারা ভাগ করলে ৫ ২৪ ১২০। আচ্ছা, এখানে শুরুতে কয়টা আছে? মানে সর্বর্ণ কয়টা আছে? ২টা। তাহলে সর্বর্ণ যেহেতু ২টা আছে, তাহলে প্রত্যেকটা সর্বর্ণের জন্য ২টা সর্বর্ণের জন্য কত হবে? ২৪ × ৪৮, এটা অনেক ইজি ভাই। ২৪ ইন্টু ২, তাহলে কত? ৪৮ না? জি। ২৪ জনে ৪৮। তাহলে তাদের প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। ব্লেম শব্দটি কতগুলো অক্ষর নিয়ে বিন্যাস করা যাবে যাদের প্রথমে একটি স্বরবর্ণ থাকবে? ঠিক আছে, উত্তর কত এটা? ৪৮ তো হওয়ার কথা। ৪৮।
তার মানে মানে এখানে তাহলে মানে এই শর্তটা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম যে প্রথমে একটি স্বরবর্ণ থাকবে? আচ্ছা, আমরা এটা একটা ওইতে কালকেই ওইটা করেছিলাম একটা, ঠিক আছে? ওটা আমরা বলি যে ওটা কি টাইম দিতে পারি কিনা। এখানে স্বরবর্ণ কয়টা আছে? দুইটা। 2p1, দুইটা স্বরবর্ণ একটা নিলাম, ঠিক আছে? 2p1 ইন্টু থাকে কয়টা? বাকি চারটা, তাহলে 4 ফ্যাক্টরিয়াল। এখন কত হয় দেখো তো? 40। এটা কিন্তু এটা কিন্তু কালকে করেছিলাম এরকম একটা ম্যাথ, যে আহ, কি জানিস না, ছয়টা ছিল। এখান দেখো, আমরা প্রথমে দুইটা স্বরবর্ণ যে আছে, হুম, দুইটা স্বরবর্ণ যে একটা নিতে পারি, নিতে হবে বলছে, একটা স্বরবর্ণ থাকতে হবে, তাই না? তাহলে 2p1, তাহলে একটা যদি স্বরবর্ণ চলে আসার থাকে কয়টা? চারটা। 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল 24, আর 2p1 সমান 2, তাহলে কত হবে? 48। আর তোমার কোনটা পছন্দ সেটা তুমি করো। আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ, এবারও ঠিক আছে। আমি যদি এইটা তোমাদের শুরুতে বলতাম, তোমরা আর কোনো কথাই বলতো না, ঠিক আছে? কিন্তু এটা হলো কি জানো, দোকানদারি স্টাইল, বুঝতে পারছো? হুম। বেশ না, সহজ। ওটা ভালো, ওটা এবং খুবই ভালো, কিন্তু হচ্ছে যে ওইটাই বুঝতেছিলাম না যে তাহলে প্রথমে থাকা শেষে থাকার মধ্যে ডিফারেন্স কি হলো। আচ্ছা, হ্যাঁ, দোকানদারিরা শুধু সবচেয়ে উন্নত এতে করে, আদিম, ক্লাসিক্যাল বলে, তাই না? জি ভাই। হ্যাঁ, আর ক্লাসিক বা কি ধ্রুপদী, ঠিক আছে? মানে একদম শুরুতে এরকম ভাবে চিন্তা করা হতো, আবার এটাকেই আমরা কি করছি, আপডেট করেছি। আজকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা আমরা পড়াশোনা করেছি, বা এই কম্পিউটার কিভাবে কাজ করে, ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, যারা মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে তারাই আসলে প্রকৃতপক্ষে বেসিক জিনিসটা বুঝে, ঠিক আছে? কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন আর ওগুলো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? কিন্তু বেসিক ডেভেলপ করতে গেলে অবশ্যই ওই মেশিন ল্যাঙ্গুয়েজে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ওই দোকানদারিটা হলো কি মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অরিজিনাল, কঠিন, বাট দ্যাট ইজ বেসিক। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে ডটার শব্দটি হতে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়? ডটার শব্দটি প্রতিবার 4টি করে ডট নিয়ে সাজানো যায়। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, তাই না? ডটার শব্দটি থেকে প্রতিবার 4টি করে শব্দ নিয়ে, মানে তাহলে 84। এই যে যেমন কমিটি যদি থাকতো তাহলে দেখো কিরকম ঝামেলা হইতো, ঠিক আছে? হ্যাঁ, যার এটা কিন্তু প্রায় একই ম্যাথ, DAUGHTE। এখানে কয়টা বর্ণ আছে? 8টা। এখানে কি ওভারল্যাপিং আছে কোনো বর্ণের? না। মানে মেয়েরা হলো কি, মানে মেয়ে মানে কি জানি একটা আল্লাহ বলেছে যে জান্নাত, বুঝছো? মেয়ে মানে ঝামেলা টামেলা নাই, ঠিক আছে? মেয়েরা হলো মানে একটা সংসারে যখন আসে তারা খুবই মানে শান্তি নিয়ে আসে, ঠিক আছে, শান্তির বাণী নিয়ে আসে। তো এই যে এই ম্যাচটা কিন্তু অনেক সহজ, আমি যদি মজা করে বলতেছি, অনেক সময় অনেকে দেখা যায় খুব ডেঞ্জারাস হয়ে যায়। এইট সিফ মানে কি, কত, 40,320? জি ভাই। না না, এইট সিফ 40,320 না তো, এইট কত হবে? 70 ভাই, এটা আসে 70। 70, এইট 1680 হবে। সি 64 HC4 না? জি ভাই। HC4 70। আচ্ছা, এইট আমরা সি সি ফোর বলি। কিন্তু আমরা যে পি না। হুম, P4, সরি। ভাই, আপনি তো সাজাচ্ছেন, আপনি সি দিচ্ছেন কেন? হুম, সরি। 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু, ঠিক আছে? এটা আমরা কিন্তু এই যে কমিটি নিয়ে যে ম্যাথটা কাল ওই দিন করেছিলাম, CO ডাবল M I ডাবল T ডাবল E থেকে 4টি নিয়ে করলে, হুম, কেমন করা যায়, যেমন ওই এই ম্যাচটা নিয়ে ওই ম্যাচটা আর এই ম্যাচটা কিন্তু একই ম্যাচ, ঠিক আছে? কিন্তু এখানে ডাবল M ডাবল T ডাবল E থাকার কারণে আমার 3টা শর্ত করতে হয়েছে, ঠিক আছে? ওই ওরে ম্যাচের আল্লাহ। কথা এটা কি আমরা ভুলে গেছি? না ভাই, এটা তো একটা জঘন্যতম ম্যাচ ছিল। এটা একটা জঘন্যতম ম্যাচ ছিল, হ্যাঁ?
তো এখন কি আমাদের মানে এই ম্যাথটা আর এই ম্যাথটা একই জিনিস ছিল, ঠিক আছে, কিন্তু এখানে ওভারল্যাপিং না থাকার কারণে আমাদের অনেক সহজ হয়ে গেছে, আর ওভারল্যাপিং থাকার কারণে এখানে আমাদের বিভিন্ন ধরনের শর্ত ফেলে কাজটা করতে হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা।